সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেল সেতুর পিলার সংলগ্ন মাটি নয়, বরং নির্মাণ কাজের সময় অতিরিক্ত জমে থাকা মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। প্রকৌশলীদের মতামত নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল নকশা অনুযায়ী এটা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। চলতি বছরের মধ্যে 150 মিটার গেজ বগি দেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো নগরীর বাইরে নিয়ে যেতে 2 থেকে 2.5 বছর সময় লাগবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আপাতত টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোকে গুরুত্ব দেওয়া হবে। আমি স্বীকার করছি যে সাংবাদিকতা শুধু আপনাদের মধ্যে ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলোকে সরে ফেরার কথা ছিল, কিন্তু আগের যে কন্ট্রাক্টর ছিলেন তিনি টাইম মতো এটা সরাননি। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে। এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই।